হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। বিকেল 5:30টার জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই জিকে ক্লাসটিতে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো ডিসকাস করব, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। এখানে সমস্ত প্রশ্ন কিন্তু আমি সাজেশানের উপর একটা ভিত্তি করে বাছাই করে কিছু প্রশ্ন নিয়েছি। প্রথম প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত দ্য রং ডটার, দ্যাট মিন্স ভুল কন্যা বইটির লেখক কে? অপশান দেখো, সঠিক উত্তর অপশান বি, ড্যান্ডি স্মিথের লেখা এই বইটি দ্য রং ডটার বা ভুল কন্যা যাই বলতে পারো, যেটা সম্প্রতি বলতে 2024 ডিসেম্বরে, মানে সামনের মাসে, ঠিক আছে, প্রকাশিত হলো। ডিসেম্বরে প্রকাশিত হয়েছে বইটি দ্য রং ডটার, যেটা ড্যান্ডি স্মিথের লেখা। পরের প্রশ্ন, কোথা থেকে আগত মন্থান উপজাতি নেতা, এখানে ড্যাশ দিয়েছে, কোথা থেকে হবে এটা, তো কোথা থেকে আগত মন্থান উপজাতি নেতা বীর লক্ষণ নায়ক, যিনি মন্থান উপজাতির নেতা ছিলেন, ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, ওড়িশা থেকে। ওড়িশা থেকে উনি এসেছিলেন, বীর লক্ষণ নায়ক, যিনি মন্থান উপজাতির লিডার বা নেতা ছিলেন, যিনি ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেছিলেন। পরের প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা চশমা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন দেশে অবস্থিত? সম্প্রতি খবরে যেটা দেখানো হয়েছে চশমা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা কোন দেশে অবস্থিত? দেখো অপশান কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান এ, পাকিস্তান। পাকিস্তানে অবস্থিত চশমা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। পরের প্রশ্ন, কোনটি ইম্প্যাক্ট ক্রেটার লেক নয়? ইম্প্যাক্ট ক্রেটার লেক নয় কোনটি? দেখো অপশনের হ্রদগুলোর নাম দেওয়া রয়েছে, তো ইম্প্যাক্ট ক্রেটার লেক কোনটি নয়? সঠিক উত্তর হবে অপশন বি, ডাল হ্রদ। এটা হচ্ছে জম্মু কাশ্মীরের একটি মিষ্টি হ্রদ, মিষ্টি জলের হ্রদ। তো ইম্প্যাক্ট ক্রেটার লেক বলতে কোনটাকে বোঝাচ্ছে? না, যেগুলো উল্কাপাতের ফলে সৃষ্টি বা উল্কার আঘাতের ফলে সৃষ্টি হয়েছে যে সমস্ত হ্রদ, ওগুলোকেই বলছে ইম্প্যাক্ট ক্রেটার লেক, যেরকম লোনার হ্রদ, কারাকুল হ্রদ, পশ্চিম হগ হ্রদ, কিন্তু ডাল লেক নয়। পরের প্রশ্ন, ডাবল ভ্যাজাইনা কোন প্রাণীর ক্ষেত্রে লক্ষ্য করা যায়? ডাবল ভ্যাজাইনা, অপশান দেখো কি কি রয়েছে। কোন প্রাণীর ক্ষেত্রে ডাবল ভ্যাজাইনা লক্ষ্য করা যায়? সঠিক উত্তর কি হবে বলতো? অপশান সি, মার্সুপিয়ালস। মার্সুপিয়ালস কি না, মার্সুপিয়ালস বলতে এক ধরনের ক্যাঙ্গারু, একটা ক্যাঙ্গারুর বিশেষ প্রজাতিকে ইন্ডিকেট করছে মার্সুপিয়ালস, যাদের অন্যান্য জীবের তুলনায় এক্সট্রা প্রজনন অঙ্গ, মানে অতিরিক্ত প্রজনন অঙ্গ থাকে, ডাবল ভ্যাজাইনা যেটা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন 6 নম্বর, জি ডট ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে ক্রিয়াশীল? জি ডট, অপশান দেখো কি কি রয়েছে। কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে ক্রিয়াশীল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, যোগাযোগ মন্ত্রণালয়। জি ডট, যেটা হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ক্রিয়াশীল। পরের প্রশ্ন, ভারত প্রথম কোন দেশকে ব্রহ্মাস মিসাইল বিক্রি করে? কোন দেশকে ব্রহ্মাস মিসাইল বিক্রি করে ভারত? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ফিলিপাইন্স। ফিলিপাইন্স প্রথম কোন দেশকে ব্রহ্মাস মিসাইল বিক্রি করে? না, ফিলিপাইন্স। আচ্ছা, পরের প্রশ্ন যাব। 8 নম্বর, কোন বছর অটল বিহারী বাজপেয়ী বাসে করে লাহোর ভ্রমণ করেন শান্তি চুক্তি ঘোষণা করার জন্য? মানে উনি বাসে করে লাহোর ভ্রমণ করেছিলেন এবং শান্তি চুক্তি ঘোষণা করেছিলেন, সেটা কত সালে বা কোন বছর? অটল বিহারী বাজপেয়ী। অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান ডি, 1999, 1999 সালে, ঠিক আছে, 1999 সালে উনি ভ্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, 9 নম্বর,
কোন রাজ্যে প্রথম লিথিয়াম সংশোধনের মাধ্যমে লিথিয়াম আয়রন ব্যাটারি প্রস্তুতকারক কারখানা গড়ে উঠল? সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। গুজরাট রাজ্যে লিথিয়াম সংশোধনের মাধ্যমে প্রথম লিথিয়াম আয়রন ব্যাটারি প্রস্তুতকারক কারখানা। পরের প্রশ্ন, বিজ্ঞানের কোন শাখার মাধ্যমে সামাজিক বিভিন্ন ঘটনার তদন্তজনিত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়? মানে বিভিন্ন যে সমাজে বিভিন্ন ঘটনা ঘটে, ওই যে তদন্ত করা হয়, মানে গোয়েন্দা গল্প যেগুলোকে বলা হচ্ছে, তদন্ত যে করা হয়, তো ওই তদন্তজনিত বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে ফরেনসিক বিজ্ঞান বলা হয় ওটাকে। ঠিক আছে, ফরেনসিক বিজ্ঞান। ওই বিজ্ঞানে বিভিন্ন ঘটনাজনিত তদন্তজনিত যে বিষয়বস্তু ওগুলো আলোচিত হয়। পরের প্রশ্ন, মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? রক্ত জমাট বাঁধে না, ঠিক আছে। আমরা জানি যে রক্ত কোথাও কেটে গেলে রক্তক্ষরণ হয়, তো রক্তক্ষরণের কিছু সময়ে দেখবে রক্ত জমাট বেঁধে যায়, কিন্তু কোন অংশে রক্ত জমাট বাঁধে না? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, কৈশিক। ঠিক আছে, কৈশিক এটা নালি, একটা নলটা, তো এখানে রক্ত জমাট বাঁধে না। পরের প্রশ্ন, ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? দেখো, ব্লাড ব্যাংকে তো ব্লাড কালেক্ট করে সঞ্চয় করে রাখা হয়, তো আমরা কি জানি যে ব্লাড তো জমাট বেঁধে যায়, কিন্তু ওখানে ব্লাড ব্যাংকে ব্লাড জমাট বাঁধে না। কি ব্যবহার করার জন্য? সব থেকে বেশি কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, সোডিয়াম সাইট্রেট। ব্লাড ব্যাংকে সোডিয়াম সাইট্রেট ব্যবহার করার কারণে রক্ততঞ্চন হয় না ব্লাড ব্যাংকে, ওরা রক্ততঞ্চক রোধক হিসেবে কাজ করে। পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? দূষিত ইউরিয়া উৎপন্ন হয়। সঠিক উত্তর অপশন এ, প্রোটিন। প্রোটিন ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়। পরের প্রশ্ন, ভিটামিন সি হলো একটি ভিটামিন সি অ্যাকচুয়ালি কি হিসেবে, ভিটামিন সি অন্য কিছু পরিচিতি রয়েছে, ভিটামিন সিটা কি এখানে জানতে চেয়েছে? অপশন দেখে বুঝতে পারছো তোমরা কি, মানে কি জানতে চেয়েছে ভিটামিন সিটা? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যান্টি অক্সিডেন্ট। মানে ভিটামিন সি কি হিসেবে ব্যবহার হচ্ছে? অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম তার মধ্যে কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকলে সেটাও কমেন্টে তোমরা লিখতে পারো। যদি ভয়েস সংক্রান্ত কোনো প্রবলেম থাকে সেটাও জানো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক কমেন্ট অবশ্যই করো।